তুই তো জানিস বাবা, তোকে না দেখলে আমি আগে মুহূর্তে স্থির হয়ে থাকতে পারি না। কেন রে পুত্র, কেন এমনি ভাবে এই হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস লেখায়? আয় না বাবা, আয় একটিবার তোর এই হতভাগী মায়ের কাছে মা মা বলে রেখে সান্ত্বনা দে। আর কতক্ষণ পুত্র, আরে কতক্ষণ এমনি ভাবে মাটি ভরা দুঃখ নিয়ে আমি তোর জন্য মতো মানি চেয়ে থাকবো? একবারে তুই আমার কাছে ফিরে আয় লখাই, আমাকে একবার তুই মা মা বলে রেখে সান্ত্বনা দে। ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, একবারে মা বলে
কে যেন নেই আমার বিরোধী লেখায় আর না। কি আমি শুনতে পাই, ওই তো রানীমার কণ্ঠের সুর। না না, আমি বিলম্ব করবো না, যথা সময়ে যাবো রানীমার কাছে। এ কি রানীমা? কাকা বাবু, এ কি রানীমা, আপনি কাঁদছেন কেন? রানীমা, কি হয়েছে আপনার? আমার বুকের পানি, বুকের মানি? আমার বুকের পানি কেমন ওই চিরদিনের মতো হারিয়ে দিলাম। কি কথা বলছেন আপনি? না না রানীমা, না, আমার দাদু ভাই অমন কাজ করতে পারে না। আমার দাদু ভাই এমন কি হয়েছে রানীমা? আমার দাদু ভাই সকাল 10টার সময় স্কুলে ভর্তি করেছিলাম। আমার দাদু ভাই এমন কি হয়েছে, তাকে হারিয়ে ফেলেছেন আপনি? কাকা বাবু, রানীমা, আমার লখাইকে আপনি সকাল 10টার সময় স্কুলে দিয়ে এসেছিলেন, হ্যাঁ, কিন্তু অবসর হয়ে গেল। আমার লখাই তো এখনো ফিরে এলো না। কি আমার দাদু ভাই এখনো ফেরেনি? কোথায় গিয়েছেন দাদু ভাই আমার? আর আপনি এইভাবে চুর চুর ভাবে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছে। ওগো কাকা বাবু, আপনি তো জানেন গো, 6 সন্তানকে হারাবার পরে যে আমার হতভাগ্য সন্তান লখাইকে পেয়েছি, আমার এই সন্তানকেও যদি আমি হারিয়ে দে, এই হতভাগীকে কে মা? না রানীমা, ও অমন কথা বলতে নেই। আমার দাদু ভাই অমন কার্য করতে পারে না। আপনি মিছিমিছি শুধু স্বপ্ন দেখছেন। না, এই অসম্ভব। আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে এসে আপনারে বক্ষ মাঝে দেব। আমি কথা দিলাম রানীমা, আমি কথা দিলাম। ওগো কাকা বাবু, সত্য, সন্তান হারাবার যন্ত্রণা সব বাবা মায়েরা জানে না গো। যে বাবা মা সন্তানকে হারিয়েছে, সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার যে কি যন্ত্রণা। রানীমা, আমি যে সন্তান হারা মা, সত্য, ভগবানকে বলবো গো ভগবান, যেমনি ভাবে আজকের দিন আমাকে সন্তান হারা করেছ, এই দুনিয়ার কোনো বাবা মায়ের কোল তুমি শূন্য করে নিও না, শূন্য করে নিও। সত্য চলে গেল এই চম্পক নগরীর মহারানী, যেন কেঁদে কেঁদে আমায় বলে গেল একটি মাত্র সন্তান, সে আমার দাদু ভাই। সে দাদু ভাইকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না। তাকে না খাওয়িয়ে নিজে এক বিন্দু জল গ্রহণ করে না। কেননা তার যে এক এক করে 6-6টি পুত্রকে ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে সেই চম্পকনগর অন্ধকারের পরিণত হয়েছিল। আর আজ এই আমার দাদু ভাইয়ের জন্য তাকে না দেখতে পেয়ে যেন কেঁদে কেঁদে নয়ন বাড়ি ভেসিয়ে দিয়েছে। না না, আমি যে কথা দিয়েছি আমার দাদু ভাইকে যেখান থেকে হোক না কেন আমি তন্ন তন্ন করে খুঁজে নিয়ে এসে আমি যে রানীমার বক্ষ মাঝে তুলে দেব। আর বিলম্ব করব না, এই মুহূর্তে যাব ওই পাঠশালার পথ ধরে। আমার দাদু ভাই কোথায় হতো, হয়তো খেলতে খেলতে ভুলে গিয়েছে। না না, এই মুহূর্তে আমি ছুটে যাই, এই মুহূর্তে ছুটে যাই। দাদু ভাই, ও দাদু ভাই,
আমার যেন কিচ্ছু ভালো লাগছে না। কি করি না করি, কার কাছে সেই মনের কথা প্রকাশ করি, কে বা শুনবে? না, বিলম্ব নয়, এই মুহূর্তে সেই গসাঘরে দরজাখানে আমি যেন বন্ধ করে দেব। তাই আমি এই গসাঘরে প্রবেশ করলাম, দরজাখানে যেন আমি এই মুহূর্তে যেন আমি বন্ধ করে দিলাম। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই! হে ভগবান, আমি আর কোথায় যাব? সারাটি দিন যেন ঘনিয়ে এসে এবার অন্ধকার হতে চলেছে। না না, আমি আমি ওই রাজপ্রাসাদে ফিরে যাই। আমার দাদু ভাইকে তো আমি পেলাম না। আমি কি জবাবটুকু দেব রানীমাকে? আমি যে কথা দিয়েছিলাম, আমি কোথায় গেলে পাবো? কি গোসা মন্দির যেন বন্ধ রয়েছে? কি কে কে ওই গোসা মন্দিরে কে প্রবেশ করেছে? আমার দাদু ভাই প্রবেশ করেছে। একটিবার যেন উচ্চাসুরে আমি ডেকে দেখি, যদি আমার দাদু ভাই থেকে থাকে নিশ্চয় আমার ডাকে সাড়া দেবে। আমি একটিবার যেন ডেকে দেখি, ও দাদু ভাই, দাদু ভাই! কে? এই জন্য মনে হচ্ছে মন্দির দাদু কণ্ঠেশ্বর। ও, আমি সে চম্পকে নগরের রাজপ্রাসাদে ফিরে যাইনি, তাই হয়তো বুড়ো মানুষটা খুঁজতে খুঁজতে এই গসাগরের দিকে যেন এগিয়ে এসেছে। আমায় সাড়া দিতে হবে। কে? মন্ত্রী দাদু নাকি? কি দাদু ভাই, এমন কি হয়েছে? ভিতরে প্রবেশ করেছো? তুমি বেরিয়ে এসো দাদু ভাই, বেরিয়ে এসো। দাদু, এই গসাগর থেকে আমি তো এভাবে বেরোতে পারবো না। বেরোনোর আগে যদি তুমি আমার সঙ্গে দিন সত্য অঙ্গীকার করো, তাহলেই সেই গসাগরতে বেরোবো, নচিত প্রয়োজন পড়লে সারাটি জীবন এই গসাগর আমি কাটিয়ে দেবো। না না দাদু ভাই, না, আমি তোমার সাথে 3 সত্য অঙ্গীকার করবো দাদু ভাই। তবে বলো, এক ও সত্য, দ্বিতীয় সত্য, সত্য তৃতীয়বার। তোমার কথা মতো আমি পালিব শতবার দাদু বেশ। ভাই। তাই আমি এই মুহূর্তে দ্বারখানা মুক্ত করে দিচ্ছি। কি দাদু ভাই, এমন এমন কি হয়েছে যে গোসা মন্দিরে প্রবেশ করেছো? সত্যি দাদু, এই গসাগরে আমি কেন প্রবেশ করেছি তার জন্য তো আমি তোমায় এসে 3 সত্য অঙ্গীকার করিয়েছি। দেখো দেখো দেখো, মুখখানা যেন শুকিয়ে গিয়েছে। কেউ কোনো কটু কথা বলেছে না, দাদু না, না। ভাই? অমন করে কি আমায় কটু কথা বলতে পারে? তাহলে তবে একটি কথা দাদু, কি কথা? তুমি আমায় ছোট থেকে কোলে পিঠে করে এতটি বড় করে তুলেছো। হ্যাঁ, আমি যখন যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছো। তাই দিয়েছি। যদি আজ আমি তোমার কাছে নতুন করে কিছু চাই, দেবে না আমায়? এমন কি দ্রব্য রয়েছে আজ পর্যন্ত তোর চাওয়া পাওয়া যেন আমি পূর্ণ করে দিয়েছি? আজ নতুন করে এমন কি চাইবে তুমি আমার কাছে? বলো দাদু ভাই, বেশ, বলো। পথ চলতে চলতে আমার মনের মাঝে যতগুলো কথা লুকোনো রয়েছে হ্যাঁ, সেই কথাগুলো আমি তোমার কাছে প্রকাশ করব। বেশ দাদু ভাই, চলো গৃহে ফিরে যাই। তুমি আমায় কথা দিলে তো দেবে তো? হ্যাঁ, দেবো। বেশ, তাই তুমি শোনো। বেশ। শোনো শোনো ও মরিদারু, হ্যালো, বলি যে তো মারে শোনো শোনো ও মরিদারু, বলি যে তো মারে। হ্যালো। স্কুলেতে আর যাবো না,
দাদু ভাই, মন যেন আমার চাই না যায় সে লেখাপড়া করবার জন্য ওই সে চম্পকনগর সে পাঠশালায় লেখাপড়ায় যেন মন বসে না আমার। দাদু ভাই, অমন কথা বলতে নেই। কেননা তুই হচ্ছিস এই চম্পকনগরে একমাত্র রাজার একটি মাত্র সন্তান। তোকে নিয়ে যে তোর পিতার যে বড় গর্ব, এই চম্পকনগরের ওই পবিত্র রাজ সিংহাসনে বসিয়ে তোকে যে ন্যায্য বিচার করতে হবে দাদু ভাই। উচ্চ শিক্ষায় শিক্ষিত হই 10 জনের একজন হতে হবে, সেই যে তোর পিতার বড় আশা আকাঙ্ক্ষা দাদু, দাদু ভাই। আমি চাই না, আমি চাই না সে লেখাপড়া করতে, আমি চাই না সে চম্পকনগরে সে রাজ সিংহাসনে বসে পিতার পরিবর্তে সে চম্পকনগরকে পরিচালনা করতে। তাই আমি কি চাই হবে, চাও আরে সামনে গে সপ্তাহ ও মরি দাদু, সামনে গে সপ্তাহ ও মরি দাদু, দিয়ে আমার থেকে বেগো শোনো ও মরি দাদু, বলি যে দাদু, ভাই। বিয়ের কথা বললাম বলে তুমি অমন করে চমকে উঠলি। না, দাদু। আমি জানতে পারি কি কারণেতে? না দাদু ভাই, এমন কিছু চেয়েও আজ এমন কিছু আমার কাছে চেয়েছো, আমার ইয়েতে সম্ভব নয়। ও, আমি ভেবেছিলাম দাদুর কাছে যখন যা চাই আমি তা পাই। যখন আমার চাওয়া আমার পাওয়াকে পেলাম না, তবে একটি কথা জেনে রেখো দাদু, দাদু ওই ভাই, চেয়ে দেখো, ওই যেন সম্মুখে দেখতে পাচ্ছ সে ওই যেন গঙ্গা, হ্যাঁ, ওই গঙ্গায় এই মুহূর্তে আমার তাবিত প্রাণকে আমি যেন বিসর্জন করে দেবো। আমি চাই না প্রাণে আর বেঁচে থাকো। দাদু ভাই, না 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 না, অমন কার্য করো না দাদু ভাই। তুমি যদি ওই গঙ্গার জলে নিজেকে তুমি শেষ করে দিতে চাও, আজ এই চম্পকনগরে আমি কাকে মুখ দেখাবো? তাহলে বলো দাদু ভাই, আমার কথা রাখবে কিনা বলো, ইস, আমার বিয়ের কথা পিতার কর্ণে তুলে দেবে কিনা বলো, তুমি আমায় কথা দাও দাদু। বিয়ে করবে? বেশ, তোমায় যখন আমি কথা দিয়েছি, আমি যতই আমার কষ্ট হোক না কেন, এই কথাটুকু তোমার পিতার কণ্ঠে আমি শুনিয়ে দেব। কথা দিলে তো? আমি কথা আর যদি আমার কথা মতো কার্য না হয়, তাহলে বিশ্বাস করো এই প্রাণকে আমি রাখবো না। না দাদু ভাই, তবে না। চলো এই মুহূর্তে ফিরে চলে সে চম্পকনগরে, পিতার কর্ণে তুলে দেবে আমার বিয়ের এই মহামন্ত্র। বেশ দাদু ভাই, বেশ। হে ভগবান, এইদিকে রানীমার ওই চোখের জলে, অন্যদিকে আমার দাদু ভাইয়ের ওই বিয়ের কথা, আমি কোন মন্ত্রী কাকু, কি হয়েছে আপনার? অমনি করে ভয় মলিনী বদন, 2 নয়ন দিয়ে আপনার অশ্রু বয়ে যায়। হয়তো আমার চম্পাকে নগর প্রজারা আপনাকে কটু কথা বলেছে বুঝি। হলো না সদাগর মশাই, আপনার ওই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো না মানে কি বলতে চাইছেন আপনি? আমি যেই কথা শুনেছি, এই কথা বলবো আমি কি করে আপনার কাছে? মন্ত্রী কাকু, আপনাকে কে কই অপমান করেছে? তবে অমনি করে আপনি যে কাঁদছেন, কিন্তু বলুন মন্ত্রী কাকু, বলুন। বলবো? আপনি আপনি শুনবেন, আমি বলবো। আমার কথা মতো আপনি এক এক করে 6 পুত্রকে বিবাহ দিয়েছিলেন। আজ সেই কথাই আমি আপনাকে বলবো। আপনার সন্তান আমার দাদু ভাই, সে যে লেখাপড়া করবে না, লেখাপড়া করবে না, স্কুলে যাবে না, সে কি চাইছে জানেন? কি চাইছে?
এমন কিছু চাইছে সে যে বিয়ের জন্য পাগল হয়েছে। আপনি আমায় হাসালেন মন্ত্রী কাকু। আমার নাবালক পুত্র সবে মাত্র পাঠশালায় ভর্তি করেছি, যে নাকি মন দিয়ে লেখাপড়া করছে, যাকে লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব, চম্পাকে নগরের সিংহাসনে বসে চম্পাকে নগরের রাজ্য পরিচালনা করবে। আপনার বয়স বেড়েছে তো, হয়তো আমার পুত্র কি বলেছে আপনি কি শুনেছেন? আমি যাহা বলি আমি সত্যই বলি, আমি মিথ্যা বলি না। তবে কি আপনার কথা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকু? অবশ্যই